হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কুমড়ো চিংড়ি মাছ। তার জন্য প্রথমে কড়াইতে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে সেটিকে ভাজা করে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে সেটিকে ভাজা করে নেব। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলোকে। কুমড়োগুলো দেওয়ার পরে সেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে সেগুলোকে আলু কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এবার কুমড়োর আলুটিকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো। এরপর এগুলোকে মিশিয়ে নেব। আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে মিশিয়ে নেব ভালো করে। আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে কুমড়োগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এটিকে ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। আলু কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। ঝোলটা কমে আসলেই তৈরি আমাদের কুমড়ো চিংড়ি মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।